এই তোমার কানে এটা কি? দাঁড়াও। এই এটা কি? হেডফোন। তুমি কি নকল করছো? জি না ম্যাডাম, আমি এমনি মিউজিক শুনছিলাম ম্যাডাম, সরি। হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। সরি আমি। ভেরি ব্যাড। তুমি তোমার শীট দাও আমাকে। হ্যাঁ ম্যাডাম প্লিজ। নো নো নো, তুমি শীট দাও আমাকে, এখন শীট দাও। ম্যাম ম্যাম ও নকল করছে না আসলে। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও ক্লাস থেকে। আমি কমপ্লেইন করবো। তুমিও বের হয়ে যাও। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও। এটা না নিয়ে আসলে কি হয়? এটা কি আছে এটার মধ্যে? আচ্ছা, এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ, জীবনে হবে না? ভাল লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরমও আছে, কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তোরা তো বার করে দিচ্ছে। আমারে তো তোর নিতে ভাই। না দোষ করলে আমার ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ, এটা যদি না থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না। আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরিয়ে করতো না। এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে। মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দে। আমি জীবনও তোর হেডফোন গিফট করবো। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা দুইবার মাফ করি, বুঝছো? একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। রোজার ঈদে তুই কি কাহিনী করছিলি মনে আছে? তুই উদ্দে আমার গায়ে হাত তুলছিলি, ওটা জন্য তোর আমি মাফ করছি না? করছি না ক? কোরবানিতে মাপ যদি এখন করে দেয়, তুই যে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবি না, কোনো স্টেশন আছে? মামা কিরে জুড়া কবুতর বাকুম পাড়া